ফের বারাসাত থেকে ভুয়া পাসপোর্ট কাণ্ডে গ্রেপ্তার সমীর দাস নামের এক ব্যক্তি। গতকাল মঙ্গলবার রাতে বারাসাতের নবপল্লীর বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় সমীর দাসকে। রাজ্যের এসটিএফ শাখা তাকে গ্রেপ্তার করে। সমীর দাসের দুই ছেলে, তার মধ্যে একজন ডাক্তার এবং একজন পুলিশ কর্মী। সমীর দাসকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তদন্তকারী আধিকারিকদের অনুমান ছেলের সাহায্যে নিয়ে জাল পাসপোর্ট ও আধার কার্ড তৈরি করতেন এই সমীর দাস। সূত্রে খবর, এর আগে পাসপোর্ট সংক্রান্ত কেলেঙ্কারি মূল পান্ডা সমরেশ সহ একাধিকদের সঙ্গে যোগাযোগ ছিল সমীর দাসের। পুলিশের হেফাজতে থাকাকালীন সমরেশ বিশ্বাস ও মনোজ গুপ্তা সহ অন্যান্যদের জিজ্ঞাসাবাদ উঠে আসে সমীর দাসের নাম। গতকাল এসটিএফ তাকে গ্রেপ্তার করে বারাসাত থানায় নিয়ে আসে এবং রাতভর তার বাড়িতে এসটিএফ আধিকারিকরা তল্লাশি চালিয়ে বহু নথি উদ্ধার করে। তাদেরই শুধু বুঝে দিতে হবে। আপনাকে কেন অ্যারেস্ট করলো? আমি যে আমার মোবাইলে কথোপকথন কি পেয়েছে আপনার বাড়ি থেকে? কিছু পাইনি। আমার যে যাদের আমি নাম ডকুমেন্ট বলতাম তাদের দিয়ে আমি ওদের বলতাম, সেটাই পেয়েছি। কালকে কখন অ্যারেস্ট করলো আপনাকে? কালকে সন্ধ্যে। কি নাম আপনার? কি নাম? সমীর দাস, বাড়ি নবপল্লী। সেভাবে কিছু জানি না, উনি ওনার মতো থাকতো, কি করতো সেসব কিছু জানি না। আপনারা দেখতেন? দেখতাম বলতে সেইভাবে তো আমারও কাজের সূত্রে ব্যস্ততা, সবাই কাজের সূত্রে, সেইভাবে ওনার সাথে আলাপ আলোচনা কাজ করতো না, কি ওই ধরনের কোনো কিছু জানি না। ওনার পরিবারে কে আছে? পরিবারে দুই ছেলে আছে, এক ছেলে হচ্ছে ডেন্টিস্ট আর আরেকজন মনে ইয়েতে আছে, পুলিশের কোনো ডিপার্টমেন্টে আছে। আর পুলিশের ছেলে ডেন্টিস্ট কি করে বলবো, নকল মানে উনি সেইভাবে কারোর সাথে মিশতো না, উনি ওনার মতোই থাকতো। বাড়িতে লোকজন আসা যাওয়া না, বাড়িতে সেইভাবে দেখিনি, সেই অর্থে কোনো লোকজন যাতায়াত দেখিনি। এখন তো পুলিশ তাকে গ্রেপ্তার করে নিয়ে গেছে। না, আমি আপনার মুখে এই প্রথম শুনলাম যে পুলিশ গ্রেপ্তার। আপনাদের এখানে আসতে দেখে আমি এগিয়ে এলাম, আমি জানিও না অ্যারেস্ট করেছে। কালকে রাত্রি অ্যারেস্ট করে? না, কালকে আপনার মুখে শুনলাম এখন অ্যারেস্ট হয়েছে, মানে সেইভাবে উনি কারোর সাথে মিশতেন। আপনাদের কি মনে হচ্ছে উনি এবার কি বলবো, থাকতে পারেন? সেইভাবে কিছু তো মনে হচ্ছে না। এবার উনি ওনার মধ্যে সেইভাবে আলোচনা তো তাদের সাথে হয়নি, মানে সেইভাবে আলাপ কোনো। হ্যাঁ, অবশ্যই শখ বলেই তো এগিয়ে এলাম এখানে। আপনাদের মুখে প্রথম জানতে পারলে কি প্রফেশনে ছিল সেটাও জানতাম না। আগে একটা মুদিখানার দোকান ছিল, মুদিখানার দোকান ছিল। কতদিন ধরে এরা থাকে এখানে? এখানে তাও 25 বছর হবে। আপনার নাম? আমার নাম তন্ময় পাল। এই জায়গাটার নবপল্লী।